সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন শিরক সম্পর্কে আয়াত নাযিল করা হলো যে লাতের পূজা করা যাবে না, মানাতের পূজা করা যাবে না, রব আল্লাহ ছাড়া কাউকে মেনে নেওয়া যাবে না, তখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে শুধুমাত্র একা একজন ব্যক্তি ছিলেন। তার ডানে কেউ ছিল না, সাহায্যকারী হিসেবে বামে কেউ ছিল না। তাকে স্টেজ সাজায়া তাকে কেউ দাওয়াত করে নিয়ে যায় নাই, মাইক সামনে দেয় নাই, তখন তো ছিলই না, পরিবেশ কায়েম করে দেয় নাই, তাকে দাওয়াত করে নিয়ে যায় নাই। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র একা একজন ব্যক্তি, যার ডানে সাহায্যকারী কেউ নাই, বামে সাহায্যকারী কেউ নাই, সামনে সাহায্যকারী কেউ নাই, পিছনে সাহায্যকারী কেউ নাই। বরং ইতিহাস বলে তৎকালীন সময়ের লিডার যারা ছিল তারা ছিল রাসূলের শত্রু। তারা তৎকালীন সময় লিডার পার্সন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা ছিল ইসলামের শত্রু। তার সামনে শত্রু ছিল, পিছনে শত্রু ছিল। ডানে ছিল আবু জেহেল, বামে ছিল উতবা, সামনে ছিল সাইবা, পিছনে ছিল কাফেরদের বিশাল বাহিনী। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন শিরক সম্পর্কে নিষেধ করে তাওহীদের বাণী প্রচার করার জন্য বললেন, তখন আল্লাহর পয়গম্বর ভীত হন নাই, আল্লাহর পয়গম্বর সন্ত্রস্ত হন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ভিতরে কোন প্রকারের ভয় ভীতির সঞ্চার তার অন্তরের মধ্যে হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার কওমের লোকজনকে একটা পাহাড়ের উপরে ডাক দিলেন। খেয়াল করেন, আমরা সেই রাসূলের উম্মত। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারা বিশ্বের নবুয়তি দিয়া, সারা বিশ্বের পয়গম্বরিয়ার জিম্মাদারি দিয়া আল্লাহ পাক যখন নবীকে পাঠিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী শুধুমাত্র আরব বিশ্বের জন্য আসে নাই, আমার আপনার নবী শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট ভাষাভাষী মানুষের জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন গোত্রের জন্য, নির্দিষ্ট কোন বংশের জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষের জিম্মাদারি, দ্বীনের জিম্মাদারি দিয়া মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, সময়ের সারা জাগানো তরুণ ওয়াইস হযরত হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সিরাজি সাহেব। হযরত হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সিরাজি সাহেব, সিরাজগঞ্জ। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যতদূর পারেন ইনশাআল্লাহ আওয়াজটা ফ্রি করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما
بسم الله الرحمن الرحيم আর কি কমাইলা কমায় না যা ছিল দাও আর হালকা করে বাইরে দাও কমায় না কমাইলে আমার বুকে চাপ লাগবে أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم জিঞ্জির তলা এটা কি মাইকের না বক্সের? এটাতে সাউন্ড কম হচ্ছে, এটাতে বেশি। দেখো বামের মাউথে সাউন্ড কম হচ্ছে আর ডানেরটাতে ভালো হচ্ছে। এটাতে বাড়াও, সমস্যা না। হ্যালো হ্যালো। জিঞ্জির তলা ঈদগাহ জামে মসজিদ ধনুর বগুড়া এর উদ্যোগে আজ 12ই ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার, এখন শুক্রবারের রাত, বরকতময় এ রজনীতে আয়োজিত আজিম উসান বিশাল ওয়াজ মাহফিলের জনাব সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, বিভিন্ন বয়সী আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রথমেই শুকরিয়া আদায় করি সে আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আজিমুস-শান বরকতি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বসার সুযোগ এবং তৌফিক যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো জাহা হাবিবে কিবরিয়া শাফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্ধারিত সময়ের মধ্যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কালামে পাকের সেই আয়াত সামনে রেখে আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে বর্ণনা আছে নামাজ সম্পর্কিত।
ইসলামের আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার জন্য একটু সুবিধা। তো নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সামনে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আর না থাকলেও চলবে। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে, আমার এমনি ঠান্ডা লাগে। ঠিক আছে, ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এর নাম হচ্ছে নামাজ। ইসলামে ঈমানের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়, এই বিষয়টা হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকিদ এবং গুরুত্ব দিয়েছেন। কোন জায়গায় নামাজের ফজিলত বর্ণনা করেছেন, কোন জায়গায় নামাজ না পড়লে কি পরিমাণ শাস্তি হবে এর বর্ণনা দিয়েছেন, কোন জায়গায় নামাজের সময় সম্পর্কে বর্ণনা করেছেন, আবার কোন জায়গায় নামাজের উপকারিতা সম্পর্কে বর্ণনা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নামাজ এবং যাকাতের কথা, নামাজ এবং যাকাতের কথা আল্লাহ তাআলা একত্রে যত জায়গায় বলেছেন, এই সবগুলি জায়গা যদি এক জায়গায় করা হয় তাও সেটা ৮০-র উপরে যায়। আমরা সাধারণভাবে যে একটা কথা বলি, নামাজের কথা আল্লাহ কোরআন শরীফের ৮৪ জায়গার মধ্যে বলছেন, আসলে ৮৪ জায়গা নয়। নামাজ এবং যাকাতের কথা একত্রে উল্লেখ করেছেন ৮০-র উপরে। বিষয়টা খেয়াল করবেন। তাছাড়া সামগ্রিকভাবে শুধুমাত্র নামাজের কথা আরো আছে প্রায় ৬০-এর উপরে আল্লাহ তাআলা বলছেন। এত কথা নামাজের ব্যাপারে বলেছেন যত কথা আল্লাহ যাকাতের ব্যাপারে বলেন নাই। এত কথা নামাজের ব্যাপারে বলা হয়েছে যত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে বলেন নাই। ইসলামের অন্যান্য বিধিবিধানের বেলায় এত কথা, এত আয়াত আল্লাহ নাজিল করেছেন যা অন্যান্য আয়াত, যা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা নাজিল করেন নাই, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যা আল্লাহ তাআলা আলোচনাই করেন নাই। যত আলোচনা করেছেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। এই জন্য আল্লাহর নবী নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহর নবী বলেন যে নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজ এতটা গুরুত্বপূর্ণ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা একজন মুমিন আর আরেকজন আল্লাহর বান্দা কাফের। তখন এই দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে কিভাবে? তার অনেকগুলি মানদণ্ড আছে, তার মধ্যে একটা মানদণ্ড হলো আল্লাহর নবী বলেন যে যে ব্যক্তি নামাজ পড়লো সে মুমিন মুসলমান, আর যে নামাজ পড়লো না সে মুমিন মুসলমান নয়, সে কাফের। এটা হাদিসের প্রকাশ্য অর্থ। তবে মুহাদ্দিসগণ এখানে বলেছেন যে আল্লাহর নবী যারা নামাজ পড়েন না তাদেরকে যে এই হাদিসের মধ্যে কাফের বলেছেন, এটা আল্লাহর নবী গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহর নবী বলেছেন। আসলে নামাজ না পড়লে কাফের হয় না ঠিকই, তবে আল্লাহর কাছে কাফের যেই পরিমাণ আযাবের মুস্তাহিক, আল্লাহর কাছে কাফের যেই পরিমাণ শাস্তির যোগ্য, একজন মুসলমান যে বিনা কারণে নামাজ ত্যাগ করে, কোন প্রকারের ওজর ছাড়া নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ তাআলার কাছে ওই কাফেরের মতোই হয়ে যায়, ওই কাফেরের মতোই ঘৃণিত হয়ে যায়, ওই কাফেরের মতোই আযাবের মুস্তাহিক হয়ে যায়, আযাব গজবের উপযুক্ত হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন সে যে কাফের, অর্থাৎ সে কাফেরের মতো হয়ে যায়। কাফেরের যেই পজিশন আল্লাহ তাআলার কাছে যে বেনামাজি হয় তার সেই পজিশনটাই হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন যে আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা নামাজ কাজা করি এবং এর জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকারের ব্যথা হয় না, এর জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকারের দরদ হয় না,
এর জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকারের কষ্ট অনুভূত হয় না, আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকারের আফসোস হয় না। আমরা বেমালুম দিব্যি ঘুরে বেড়াচ্ছি। ওইসব মোমেন মুসলমানদের অবস্থা কাল কঠিন কিয়ামতের ময়দানে কি হবে? ইমানের পরে, ইসলামের মধ্যে ইমানের পরে সবচেয়ে বেশি যেই জিনিসের গুরুত্ব দেওয়া হয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। সেই জিনিসটার নাম কি? নামাজ। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের উপকারিতা সম্পর্কে বর্ণনা করেছেন। কি সম্পর্কে বর্ণনা করেন? উপকারিতা, নামাজ পড়লে কি লাভ হবে এইটা আল্লাহ তাআলা বলেছেন। নামাজের ফাজাইল, নামাজের উপকার, নামাজের লাভ। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, উতলু, উতলু ইয়া মুহাম্মদ, হে আমার নবী মুহাম্মদ, তুমি তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ তোমার উপরে নাজিল করা হয়, কোরআনের যে অংশ তোমার উপরে নাজিল করা হয়, তুমি উম্মতের কাছে সেই অংশই তেলাওয়াত করো। এক নাম্বার রাসূলের উপরে নির্দেশ হলো কিতাবের যে অংশ আল্লাহ তাআলা কোরআনের যে অংশ নাজিল করবেন, এই অংশ উম্মতের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে নাজিল, সারা পৃথিবীর মানুষের কাছে বর্ণনা করা, তেলাওয়াত করা, এটা রাসূলের এক নম্বর দায়িত্ব। চিন্তা করুন, রাসূলের এক নম্বর দায়িত্ব কি? এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যা নাজিল করেন, আল্লাহ তাআলার যে আয়াত রাসূলের উপরে অবতীর্ণ করা হয়, ওই আয়াত হুবহু কমবেশ ছাড়া ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ উম্মতের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে সেই বিষয়টা পৌঁছে দেওয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন শিরক সম্পর্কে আয়াত নাজিল করা হলো যে লাতের পূজা করা যাবে না, মানাতের পূজা করা যাবে না, রব আল্লাহ ছাড়া কাউকে মেনে নেওয়া যাবে না, তখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে শুধুমাত্র একা একজন ব্যক্তি ছিলেন। তার ডানে কেউ ছিল না, সাহায্যকারী হিসেবে বামে কেউ ছিল না। তাকে স্টেজ সাজায়া তাকে কেউ দাওয়াত করে নিয়ে যায় নাই, মাইক সামনে দেয় নাই, তখন তো ছিলই না। পরিবেশ কায়েম করে দেয় নাই, তাকে দাওয়াত করে নিয়ে যায় নাই। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র একা একজন ব্যক্তি, যার ডানে সাহায্যকারী কেউ নাই, বামে সাহায্যকারী কেউ নাই, সামনে সাহায্যকারী কেউ নাই, পিছনে সাহায্যকারী কেউ নাই। বরং ইতিহাস বলে তৎকালীন সময়ের লিডার যারা ছিল তারা ছিল রাসূলের শত্রু। তারা তৎকালীন সময় লিডার পার্সন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা ছিল ইসলামের শত্রু। তার সামনে শত্রু ছিল, পিছনে শত্রু ছিল। ডানে ছিল আবু জেহেল, বামে ছিল উতবা, সামনে ছিল সাইবা, পিছনে ছিল কাফেরদের বিশাল বাহিনী। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন শিরক সম্পর্কে নিষেধ করে তাওহীদের বাণী প্রচার করার জন্য বললেন, তখন আল্লাহর পয়গম্বর ভীত হন নাই, আল্লাহর পয়গম্বর সন্ত্রস্ত হন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ভিতরে কোনো প্রকারের ভয় ভীতির সঞ্চার তার অন্তরের মধ্যে হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার কওমের লোকজনকে একটা পাহাড়ের উপরে ডাক দিলেন। খেয়াল করেন, আমরা সেই রাসূলের উম্মত। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সারা বিশ্বের নবুয়তি দিয়া, সারা বিশ্বের পয়গম্বরিয়ত জিম্মাদারি দিয়া আল্লাহ পাক যখন নবীকে পাঠিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী শুধুমাত্র আরব বিশ্বের জন্য আসে নাই, আমার আপনার নবী শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট ভাষাভাষী মানুষের জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন গোত্রের জন্য, নির্দিষ্ট কোন বংশের জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষের জিম্মাদারি, দ্বীনের জিম্মাদারি দিয়া